যেমনই মহিলাটি খাবার নিতে বাইরে বের হলো, সে দেখলো যেখানে আগে করিডোর ছিল সেখানে এখন একটি কালো দেয়াল দাঁড়িয়ে আছে। দেয়ালটি এতটাই শক্ত ছিল যে এর ভেতর দিয়ে কোনো আলো বা বাতাসও আসছিল না। প্রথমে সে ভাবলো হয়তো তার বয়ফ্রেন্ড মজা করছে, কিন্তু জানালা দিয়ে তাকিয়ে দেখলো চারদিকে একই কালো দেয়াল। দুজনের ফোনই বন্ধ হয়ে গিয়েছিল, কোনো সিগন্যাল ছিল না, এমনকি ওয়াইফাইও ছিল না। যখন তারা দেয়ালের কাছে গেল তখন মোবাইলের স্ক্রিন জোরে জোরে কাঁপতে শুরু করলো, অর্থাৎ দেয়ালের ওপারে কোনো চৌম্বকীয় শক্তি ছিল। তারা ড্রিল দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। পুরো শক্তি দিয়ে ড্রিল চালানোর পর ড্রিলটাই পুড়ে গেল, অথচ দেয়ালে একটি দাগও পড়লো না। তারা প্রতিটি জানালা, দরজা এবং দেয়াল ভাঙার চেষ্টা করলো, কিন্তু পুরো ফ্ল্যাটটি বাইরে থেকে সিল হয়ে গিয়েছিল। তখন পাশের ফ্ল্যাট থেকে একটি আওয়াজ শোনা গেল। তারা দেয়ালে ছোট একটি ছিদ্র করতেই দেখলো পাশের ফ্ল্যাটের দম্পতিও একইভাবে আটকে আছে। সবাই মিলে বাইরে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু চারদিকে একই কালো দেয়াল। পানির সরবরাহ বন্ধ হয়ে গেল। যখন কেউ একটি লোহার জিনিস দেয়ালের সঙ্গে লাগালো, সেটি দেয়ালের সঙ্গে আটকে গেল। কয়েক সেকেন্ড পর সেটি কাঁপতে শুরু করলো এবং লোকজন আহত হতে লাগলো। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে ঝগড়ার আওয়াজ এলো। ছিদ্রটি বড় করে তারা দেখলো একজন নারী মেঝেতে পড়ে আছে, কিন্তু সে নিজেই বলছিল যে এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন দেয়াল ভাঙাই একমাত্র পথ বলে মনে হচ্ছিল। একজন লোক কুড়াল দিয়ে দেয়ালে আঘাত করলো, কিন্তু কোনো প্রভাব পড়লো না। তখন তাদের মনে পড়লো এই বিল্ডিংটি একটি পুরনো বাংকারের ওপর তৈরি করা হয়েছে। তারা মেঝে ভেঙে নিচে নেমে গেল। সেখানে একজন বৃদ্ধ লোককে পাওয়া গেল যে কাউকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। তার নাতনি সবাইকে বোঝালো যে এখন বাঁচতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিচে তারা একটি সিসিটিভি ক্যামেরা পেল, অর্থাৎ কেউ তাদের ওপর নজর রাখছিল। সন্দেহ গিয়ে পড়লো বিল্ডিং এর মালিকের ওপর, যে পাশের ফ্ল্যাটে থাকতো। যখন আর ফ্ল্যাট ভাঙা হলো তখন মালিককে মৃত অবস্থায় পাওয়া গেল। রহস্য আরো ঘনীভূত হয়ে গেল। আরো একতলা নিচে তারা একজন অচেনা লোককে পেল। সে জানালো সে এখানে থাকা এক ছেলের বন্ধু, যে আগের রাতে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তার মৃত্যুর পরই এই কালো দেয়ালগুলো দেখা দিয়েছিল। তার ধারণা ছিল হয়তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই দেয়ালগুলো কোনো ধরনের নিরাপত্তা কবচ। এবার সবাই আরো নিচে নামতে শুরু করলো। তারা আরেকটি দরজা পেল, কিন্তু তার পেছনেও একই কালো দেয়াল ছিল। এখন পরিষ্কার হয়ে গেল এটি কোনো সাধারণ দেয়াল নয়। এটি খোলার জন্য কোনো কোড বা বিশেষ পদ্ধতির প্রয়োজন হবে। দুটি দল তৈরি করা হলো। একটি দল পুরনো নথিপত্র খুঁজতে শুরু করলো এবং অন্য দল মালিকের ফ্ল্যাটে একটি গোপন কক্ষ খুঁজে পেল। সেই ঘরের ড্রয়ারে একটি রিমোট পাওয়া গেল। তারা দেয়ালের ওপর আটা লাগিয়ে আঙ্গুলের ছাপ দেখে পাসওয়ার্ডের অনুমান করার চেষ্টা করলো। ঘরটি খুলতেই জানা গেল মালিক সব ফ্ল্যাটে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। অন্যদিকে আরো জানা গেল এখানে আগে থাকা অ্যান্টন এপসন নামের একটি ন্যানো ডিফেন্স কোম্পানিতে কাজ করত। তার বন্ধু ইউরি তাকে হত্যা করেছিল এবং প্রমাণ মুছে দিয়েছিল। পাশের ফ্ল্যাটে থাকা এক প্রোগ্রামার মেয়ে অ্যান্টনের প্রোগ্রামটি উদ্ধার করে নিজের ফোনে চালু করলো। প্রোগ্রামটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালে 4টি চৌকো বাটন দেখা গেল। সঠিক ক্রমে সেগুলো চাপতেই দেয়ালে নড়াচড়া শুরু হলো। আন্না হাত বাড়িয়ে চেষ্টা করতেই দেয়াল তাকে ভেতরের দিকে টেনে নিল এবং তার